নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন পদ্ধতিতে তোমাদের গল্প শোনাতে যাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। রাত 9টা। শহরের আলো ধীরে ধীরে নিভে আসছে। অর্ণব একা হাঁটছে ফাঁকা রাস্তায়। তার মাথায় একটাই চিন্তা, আমি কি জীবনে কিছুই করতে পারলাম না? অর্ণব একটা পুরনো পার্কে ঢুকলো। চারপাশে কেউ নেই, শুধু হালকা বাতাস। হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তাকে ফলো করছে। পেছনে তাকাতেই কেউ নেই, কিন্তু সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল। ছায়াটা সামনে এসে দাঁড়ালো, আর তখনই অর্ণবের বুক কেঁপে উঠল। কারণ ওটা ঠিক তার মতো দেখতে, একই মুখ, একই চোখ। ছায়াটা বলল, ভয় পেও না, আমিই তুই, 5 বছর পরের। অর্ণব অবাক। মানে? ফিউচার অর্ণব বলল, আজ যে সময়টা নষ্ট করছিস সেই সময়টাই কাল তোর সবচেয়ে বড় আফসোস হবে। তুই সব সময় ভাবিস কাল থেকে শুরু করবি, কিন্তু সেই কাল কোনো দিন আসে না। আমি সব হারিয়েছি, সুযোগ, স্বপ্ন, সব। আর আজ আমি শুধু একটা সুযোগ চাই, যেটা তোর কাছে এখন আছে। অর্ণবের চোখে জল। সে ধীরে ধীরে বলল, আমি কি সব বদলাতে পারি? ফিউচার অর্ণব হাসল। তুই আজ যা করবি সেটাই আমার ভবিষ্যৎ ঠিক করবে। হঠাৎ চারপাশে আলো ঝলসে উঠল। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। অর্ণব একা দাঁড়িয়ে, কিন্তু আজ তার চোখে ভয় নেই, আছে একটা আগুন। পরদিন সকাল। অর্ণব ঘুম থেকে উঠে প্রথমবার নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করল। কারণ সে জানে ভবিষ্যৎ কোনো দিন নিজে থেকে বদলায় না, আজকের সিদ্ধান্তই সেটাকে তৈরি করে। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমার প্রথম অ্যানিমেশন গল্প। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।